কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আজকে প্রচুর ব্যস্ততা হচ্ছে, কারণ কাল হচ্ছে আমাদের গৃহপ্রবেশের যে মূল পুজোটা হচ্ছে আর কি, আমরা যে বাঙালি মতে যেটা করবো আর কি সেটা হবে। তো এখানে এই যে হোমের যজ্ঞ হবে আর কি, সেই সব নিয়ে এসছে ফুল, রুদ্রেশ্বর অফিসের ওখান থেকে সব কিছু মানে ছেলেদের দিয়ে জোয়ার করিয়ে এনেছে। আর মালা টালা এগুলো কালকে একটুখানি ডেকোরেট করতে আসবে, ডেকোরেশন করবে আর কি, ফুল ওরাই নিয়ে আসবে মালা। আর এখানে দেখো না, এখন ওই নমর এটা আসেনি, কি আর করা যাবে। আমি কি ভাবছি যে বাইরেটাতে যদি করি না, হাঁটা চলা করতে একটু অসুবিধা হবে ঠাকুরটাকে একটুখানি, সেই জন্য না এইটার মন্দিরের ভেতরেই এখানটায় পেতেছি। তো এখনও হয়নি, করিনি এখন। আর ফুল টুলগুলো বেলপাতা ওইগুলো সব ভাবছি কি ছাড়িয়ে রেখে দিই, তাহলে এগুলো একটু ছোটো ছোটো কাজ তো, কিন্তু টাইম লাগে, তো এগুলো করে রাখলে একটু সুবিধে হয়। আর আজকে তো আমাদের পুরো নিরামিষ সকাল থেকেই চলছে, আমি তো সকাল থেকে ভাতই খাই না। আর বেটু শুধু একটা ডিম খেয়েছে, বা এখনও একটা ডিম খাবে। আর আমি আর রুদ্র একদমই নিরামিষ। রুদ্র সকালবেলা রুটি নিরামিষ আলুর দম করে দিয়েছিলাম, খেয়েছিল আর খেয়ে গেছিলো। আর আজকে রাত্রে এই দেখো বানালাম বাঁধাকপির তরকারি, আর এখানে একটুখানি মটর শিম এসব ভাজা। আমি আলু খেতে যেহেতু পাই না, তাই আলু দিইনি। এরকম মানে খায় না আর কি, পায় না বলি সবাই ভাববে যে আমার কি না অসুখ আছে, সেই জন্য হয়তো খায় না, কিছু না। আর এখানে একটু মুগের ডাল বানালাম, মুগের ডালটা একটু বেশি হয়ে গেল। আর ভাতটা দেখো না আজকে না এইসব করতে গিয়ে ভাতটা একটু গলায় হয়ে গেল। এদের কোনো অসুবিধা নেই, একটু তো গলা ভাত হলেই ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। রুদ্র কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমার গলা ভাত খেতে একদমই ভালো লাগে না। তো এই করছি এখন। রুদ্র চলে এসছে, এক ধাপ বাজার করে দিয়ে গেল। এখানে তো আমরা সানডেতে গেছিলাম দশকর্মার জিনিসগুলো, এটা লাগিয়ে দিই একটু, দশকর্মার জিনিসগুলো ধরো এখান থেকে সব নিয়ে এসেছিলাম। আর আজকে ফল সবজি চাল টাল যা যা লাগবে আর কি, সেইগুলো আজকে নিয়ে আসলো। মিষ্টি মিষ্টি আনতেই গেছে। আর প্লেট থালা বাটি এগুলো তো লাগবে, আমরা খাবার বাড়িতে তো বানাতে পারবো না, আমার একার পক্ষে, আমাকে তো ঠাকুরের কাছে বসেই থাকতে হবে। তো ওসব খাবার একদম নিরামিষ খাবার অর্ডার করা হয়েছে, সকালে থেকে নিয়ে আসা। আমার শুধু একটাই চিন্তা হচ্ছে, কালকে দিনটা যেন খুব ভালোভাবে পার করতে পারি, ভালো করে যেন পুজোটা হয়। আর সব থেকে কি মনে হচ্ছে জানো তো, যে মানুষ যে কটাই, মানে খুব বেশি বড় তো করে তো করছি না, যে কটাই সকালের দিকে কম মানুষ আসবে, সন্ধ্যের দিকে রুদ্র অফিসের সব আসবে। যাই হোক, যে কটা মানুষই আসবে তাদের যেন সঠিকভাবে মানে ঠিকঠাকভাবে ভালোবেসে আপ্যায়ন করতে পারি। কারণ মানুষের মধ্যেই ভগবান থাকে, তাদেরকে ঠিকঠাক করে যদি যত্ন করতে পারি, আপ্যায়ন করতে পারি, ভগবান খুশি হবে, তাই না বলো? তার আয়োজনের থেকে মানে মানুষের মধ্যেই তো তিনি থাকেন, সেটা যদি আমি করতে পারি ঠিকঠাক করে, আমারও শান্তি হবে পুজো করিয়ে। তো চেষ্টা করছি, কাল 10টা থেকে 10:30টার মধ্যে পুরোহিতকে নিয়ে আনতে যাবে বলে দিয়েছি। দেখো এই ঘরটাও বিছানার চাদরটা পেতে দিলাম, পিঙ্ক কালার হলে ম্যাচ করতো বলো। বেটুর ঘরটা ভালো ম্যাচ করেছে, এটা বেটুর ঘরে দুটোই ম্যাচ করে যাচ্ছে। যাই হোক, এটা করে দিলাম। আর ভাবছি ঘরগুলো এখানে দেখো, এগুলোকে ওয়াশিং মেশিন ভেতরে ঢুকিয়ে রাখবো। ভাবছি ঘরটা একটু ঝাড়াঝুড়ি করে নিই, একদম ঝাড়ু দিয়ে দিই। আর বারান্দাটা কাল সকালে করলেই হবে। আর বেডরুম রুমটা তো একেবারেই করে নিলাম, একবারে ঝাড়ু পোছাও, মানে পোছা না, মানে ঝাড়ু দিয়ে দিলাম আর কি। কালকে সকালবেলায় মুছে নিলেই হয়ে যাবে। বেটুর ঘরটা সব হয়ে গেল। বাবারে, এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, আর ওই বেডরুমটা করে নিই, অনেকটা কাজে গিয়ে যাবে। দুটো ঘর হয়ে গেল, রান্নাঘর হয়ে গেল। এখন এই যে ফুল বেল পাতা নিয়ে বসেছি, এগুলো একটুখানি তুলসী পাতা, এগুলো একটুখানি ছাড়িয়ে রাখলে না কাল সকালে একটু সুবিধে হয়। অন্ধকার আসছে, হাঁপিয়ে যাচ্ছি কাজ করে, কটা দিয়ে মানে কি বলবো, এমন যাচ্ছে না মানে কথা না বলা, এত পরিশ্রম যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। জানি না কবে থেকে আবার কালকে দিনটা পেরিয়ে গেলে অনেকটা। আসলে কি একদিন কল সারাতে আসছে, আর একদিন এইসব পরিষ্কার করতে আসছে। আজকে তো পর্দা লাগিয়ে দিয়ে গেছে, মানে সব পরিষ্কার করে নিয়েছি আমি, ঝাড়ু মোছা সব। তারপরে যখন এসেছে আবার হবে এইসব, মানে দুবার করে করতে হচ্ছে, 2-3বার করে করতে হচ্ছে। ওটা খুব কষ্ট হচ্ছে, খুবই প্রচণ্ড কষ্ট হচ্ছে সেটা।
মিষ্টি নিয়ে বসেছে, আমাকে এখন বোঝাচ্ছে কোনটা কোন মিষ্টি। আমাকে বুঝে কোনো লাভ নেই, কারণ আমি তো সারাক্ষণ পুজোতেই বসে থাকবো। যাও, আমাকে বুঝিয়ে দিলে যেই দেবে আমি তাকে বোঝাতে পারবো। বোঝাও, ঠাকুরেরটা আলাদা করে সরিয়ে দিয়েছি, এবারে যে মানুষজনদের জন্য তাদের জন্য বোঝাচ্ছি, যে বোঝাও বোঝাও বোঝাও। হ্যাঁ কেন না, এরকম বলবে না। সবাই অতিথিরা আসবে, তাদের জন্য। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জানো, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। কাল শুধু সকালে উঠবো, বাসি ঘর মুছে ফেলবো, স্নান করে নেবো, ব্যাস স্নান করে রেডি হয়ে নেবো। সাজুগুজো তো একটু করতে হবে না। রসগোল্লা এই জন্য রুদ্রকে দেখো বলছি এতক্ষণ ধরে যে এই যে একটু সাজুগুজু করবো, একটু ভিডিও করবো, 4টে ছবি তুলবো, ওতে কিন্তু বিরক্ত হলে হবে না। রসমালাই, কারণ সবাই দেখবে, জানি, দাঁড়াও, সবাই দেখবে, সবাই দেখতে চায়, সবার ভালো লাগে, তো সেটা আমাকে করতে হবে। ইয়েস, আমারও ভালো লাগে সবার সাথে সাথে। দেখো মুখটা, ওই জন্য আমি এতক্ষণ ধরে জ্ঞান দিলাম যে যদি সুখে সংসার করতে চাও তাহলে একে অপরের কাজকে সম্মান করো, একে অপরের ভালো লাগাকে সম্মান করো। করে নাও যদিও সেরকম, কিন্তু মাঝে মধ্যে এখন এত প্রেশার ওর যে রেগে যায়, কিন্তু ওটা বুঝতে পারে না যে ছবি তোলা বা ভিডিও এই যে করছি এটা আমার কাজ। ওভাবে বোঝে শুধু করছি এমনি, মাঝে মধ্যে মাথা থেকে বেরিয়ে যায় আর কি। আগে হতো না গো, এখন এত কাজের প্রেশার হচ্ছে ভুলে যাচ্ছে। দেখো আমি বসে বসে এখানে ডায়লগ দিচ্ছি না, আমি কি কথাগুলো ভুল বলছি কি না? সুখী সংসার করতে গেলে একে অপরের পছন্দ জানা, পছন্দ, ভালো লাগা, মন্দ লাগা, সম্মান করতে হয়, তবেই সুখী থাকা যায়। হয়তো খিটিমিটি লেগেই থাকবে, আর 5টা যেরকম হয় আর কি সেরকম। চলো মুখটা দেখা। আমাদের নর্মাল যে লাইট সেইগুলো না জ্বালিয়ে, যেগুলো আমরা এক্সট্রা যে লাইটগুলো জ্বালিয়েছি, তো সেই লাইটটা জ্বালিয়ে আমাদের বসার ঘরটা, ড্রয়িং বসার ঘর না, ড্রয়িং প্লেসটা আর কি কেমন লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করছি। এমনি নর্মাল লাইটগুলো জ্বালাইনি, শুধু যেগুলো ডেকোরেশনের জন্য দেওয়া হয়েছে লাইটগুলো, সেই সমস্ত লাইটগুলোকে জ্বালিয়ে আমার কী বলবো, ড্রয়িং প্লেসটা কেমন লাগছে তোমরা দেখো তো একটু। ভালো লাগছে না দেখতে? আজকে পর্দাগুলো লাগিয়ে দিয়ে গেছে, সেই জন্য দেখো পর্দা আমি চুজ করেছি। ভালো লাগছে না? দেখো ওখানে হোয়াইট কালারের ওয়ালটা আছে, তাই তার সাথে হোয়াইট কালার একদম ম্যাচ করবে না বলে ওখানে আমি একটু ডার্ক কালার, একটু অরেঞ্জ টাইপের দিয়েছি। আমি মেরুন দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক অরেঞ্জ কালারের হয়েছে, দিয়েছি। তার মিডিলে হোয়াইট দিয়েছি। দেখো এটার কম্বিনেশনটা ভালো লাগছে না? আর এখানে এটা কি তোমাদেরকে দেখিয়েছি? তোমাদেরকে দেখাইনি। এটাও এই যে এটা লাগিয়েছি, এটা কালকে লাগিয়ে গেছে। এইগুলো করছে তো এক এক করে না। আর এখানে এরকম ছোটো ছোটো, এটাও আমার পছন্দের জিনিস, এটা আমি নিজে, ওই যে ওর কার পছন্দের কিনছিল, আমার পছন্দ হয়নি, আমি নিজে পছন্দ করেছি। আর আমি লাগিয়েওছি আমার মতো করেই, দেখো এটা করেছি। আর এখানে যে আমার এটা তো তোমরা জানো যে বুদ্ধটা আমার ছিল ওখানে পুরনো, সেটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর এটা তো টিভি, আর এখানটা তো এরকমভাবে এখন আছে, এটা এখনও ঠিক করা হয়নি। এই যে এইখানটার জন্য বড্ড বাজে লাগছে, এটা দেখি কি করা যায়। এই যে এইখানে দাঁড়িয়ে আছে,